একটু ইন্ডিয়া থেকে আসছে, যেহেতু এটা মেড ইন ইন্ডিয়া বলবেন আপনি, পাঞ্জাবিটা একটু দেখি। আপনার কোনো ডকুমেন্ট নাই এবং পরবর্তীতে একটা সময় তারা স্বীকারও করেছেন যে না এটা দেশি, এবং এরকম দুই একটা জায়গায় এরকম হয়েছে। প্রথমে বলেছেন বিদেশি, কিন্তু যখন ডকুমেন্ট চেয়েছি পরবর্তীতে আবার এটা আসলে রিপিট করে তারা বলে ফেলেছেন যে না এটা এই আমাদের দেশি। তো এই যে বিষয়টা এখন আমাদের সামনেই এটা করলো, কাস্টমারের সাথে এটা করতে পারে সম্ভাবনা আছে। আর বেশ কিছু প্রোডাক্টে তাদের বিদেশি প্রোডাক্ট আছে, এটা সরাসরি তারা বলছে, দাবিও করছে এটা বিদেশি, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি। কিন্তু আমরা তাদেরকে বলেছি বিদেশি প্রোডাক্ট হলে বিদেশি প্রোডাক্টও থাকতেই পারে। তো বিদেশি প্রোডাক্ট যদি হয়, যারা এলসি করেন তাদের থেকে তো তারা ক্রয় করেন এবং দামি প্রোডাক্টগুলি, তো এই দামি কাপড়গুলির সাথে অবশ্যই একটা এলসির কাগজ, একটা ফটোকপি তারা অবশ্যই যেন রাখেন ভবিষ্যতে। আর মূল্যটা কিভাবে তারা দিচ্ছেন সেইটার বিষয়ে তাদেরকে বলেছি যে মূল্যটা যেন অবশ্যই ওনাদের ক্রয়ের উপরে হয়, আর ক্রয়ের ডকুমেন্ট যেন তাদের সাথে থাকে। কিন্তু ক্রয়ের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, কিন্তু তাদের নিজস্ব ভাউচারে, নিজস্ব কম্পিউটারে মূল্য ক্রয় ইনপুট দেয়া এরকম একটা ভাউচার তারা আমাদেরকে দেখিয়েছেন। আর এরপরে হচ্ছে মেগামার্ট, এইটা তো চট্টগ্রামের ব্র্যান্ড, আপনারা জানেন। এখানে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, এখানে মেগামার্ট লেখা স্টিকার আছে, কিন্তু সেই স্টিকারগুলি এটা আমাদের দেশি উৎপাদন না বিদেশি উৎপাদন, এটা কিন্তু একজন কাস্টমারের পক্ষে ডিফাইন করা কঠিন হবে। এবং তারাও যদি এটা বলেন যে এটা বিদেশি, তাহলেও এটা কাস্টমার এটা বিরুদ্ধে যাওয়া কঠিন হবে। সুতরাং আমরা তাদেরকে কিন্তু বোঝা যাচ্ছে পোশাকটা দেশি, এবং তারাও স্বীকার করেছেন এটা দেশি বলেই বিক্রি করেন। তো এটাতে আমাদের তাদের প্রতি নির্দেশনা হচ্ছে এটাতে যেন মেড ইন বাংলাদেশ লেখা থাকে, মেড ইন বাংলাদেশ ছোট করে লেখা থাকবে, এটা তাদের প্রতি নির্দেশনা আছে। আর এরপরে নির্দেশনা হচ্ছে তাদের কিছু কসমেটিক্স আছে, এই কসমেটিক্সগুলি তাদের অননুমোদিত কসমেটিক্স বিক্রি করে। আর হচ্ছে কিছু কসমেটিক্স আছে দামি কসমেটিক্স, 2000-3000 টাকা দামের, কিন্তু এখানে আমদানিকারকের কোনো স্টিকার নাই। এগুলি ভুয়া হতে পারে, জিঞ্জিরা কোম্পানি হতে পারে, এরকম প্রোডাক্ট যেন আর বিক্রি না করে, এই নির্দেশনাগুলি আমরা দিয়েছি। আর তাদের যেই অ্যানোমালিসগুলি পেয়েছি, আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। ধন্যবাদ।